হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম এগেইন। আজকে আমরা পড়ব ইংলিশ ফর টুডে ক্লাস 6 লেসন 2 অ্যান্ড 3। ওকে, লেটস স্টার্ট। হোয়াট দিন? Lesson 2. Congratulations, well done. মানে কি? শুভনন্দন, কংগ্রেচুলেশনস, অভিনন্দন। অভিনন্দন, ওয়েল ডান, well done, ভালো করেছো, তুমি খুব ভালো করেছো, খুব সুন্দর পারফর্ম করেছো। আফটার কমপ্লিটিং After completing the lesson, students will be able to ask and answer questions, read and understand written instructions, participate in short dialogues and conversations on familiar topics. আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন, প্রশ্ন করতে পারবে এবং প্রশ্নের উত্তর দিতে পারবে, পড়তে এবং বুঝতে পারবে রিটেন ইনস্ট্রাকশনগুলো, লিখিত নির্দেশনাগুলো, এবং অংশ নিতে পারবে ছোট সংলাপে এবং কনভারসেশন অন ফ্যামিলিয়ার টপিক, এবং পরিচিত বিষয়বস্তুগুলোর ব্যাপারে কনভারসেশন, কথোপকথন চালাতে পারবে, কথাবার্তা বলতে পারবে। হ্যাঁ, বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, তারপরে পড়ো। A. We often use some জোরে। routine expressions in our everyday conversations. হ্যাঁ, আমরা প্রতিদিনকার কথাবার্তায় কিছু রুটিন এক্সপ্রেশন ব্যবহার করি। সাধারণ কথাবার্তায় কিছু ছক বাঁধা কথাবার্তা, এক্সপ্রেশন, আমরা অভিব্যক্তি ব্যবহার করি। Read the following conversations and see some of the different ways in which we can respond to a good or bad news. নিচের কথাবার্তাগুলো পড়ো এবং দেখো যে কি বিভিন্ন উপায়ে, বিভিন্ন পদ্ধতিতে আমরা কারো ভালো অথবা খারাপ খবরে সাড়া দিতে পারি, রেসপন্ড করতে পারি। রেসপন্ড মানে সাড়া দেয়া। 1. Bithi's elder brother Babul goes to a college in Dhaka. বিথির বড় ভাই বাবুল ঢাকায় একটি কলেজে যায়। কলেজে পড়ে। Bithi and her parents live in a small town in Tangail district. বিথি এবং তার পিতামাতা টাঙ্গাইল শহরের একটি টাঙ্গাইল জেলার একটি ছোট শহরে বাস করে। Babul is talking to his father over telephone. বাবুল তার পিতার সাথে টেলিফোনে কথা বলছে। বাবুল, hello dad. Hello বাবা, dad. বাবুল, how are you? বাবুল, তুমি কেমন আছো? বাবুল, তুমি কেমন আছো? প্রশ্নবোধক। হ্যাঁ, বাবুল, তুমি কেমন আছো? Fine dad. I just got my exam result. I got an A+ in my English test. অনেক ভালো আছি বাবা, আমি আমার পরীক্ষার ফলাফল পেয়েছি। আমি ইংরেজি পরীক্ষায় একটি A+ পেয়েছি। ওয়েল ডান সান, খুব ভালো বাবা। খুব ভালো ছেলে। ছেলে তো না, এখানে বাবাই। I am so proud of you. আমি তোমার উপর অনেক গর্বিত। আমি তোমাকে নিয়ে অনেক গর্বিত। বাবুল, thanks dad. ধন্যবাদ বাবা. By the way, I have to go now. I'll call you again. এমনিতে আমার এখন যেতে হবে, আমি তোমাকে পরে কল করব। ধন্যবাদ বাবা, ঠিক আছে, আমার এখন যেতে হবে, আমি তোমাকে আবার কল করব। বাই son, take care. বাই বাবা। নিজের যত্ন নিও। You too dad. বাই। তোমাকেও বাবা। তুমিও নিজের যত্ন নিও বাবা। বাই। 2. Rahul is a good singer. He loves to sing folk songs and is quite popular with the young generation.
রাহুল একটি ভালো গায়ক। রাহুল একজন ভালো গায়ক। রাহুল একজন ভালো গায়ক। এখানে ফোক সং মানে কি হবে? ফোক সং, পল্লী গীতি, লোকগান, যে গানগুলো আমাদের সংস্কৃতিতে, আমাদের দেশে যুগ যুগ ধরে, বহু বছর ধরে চলে আসছে। ফোক গান, দেশের দেশের গান ঠিক না, পল্লী গান, লোকসঙ্গীত। লোকসঙ্গীত, রাইট। অ্যান্ড হি লাভস টু সিং ফোক সং। সে সে লোকসঙ্গীত গাইতে পছন্দ সে করে, লোকসঙ্গীত গাইতে পছন্দ করে এবং যুবক এবং প্রজন্মের যুবক সাথে, প্রজন্মের সাথে, তরুণ প্রজন্মের কাছে খুব সে জনপ্রিয়, খুব জনপ্রিয়, বেশ জনপ্রিয়। বেশ জনপ্রিয়। হিজ নিউ অ্যালবাম হ্যাজ জাস্ট কাম আউট। তার নতুন অ্যালবাম মাত্রই বের হয়েছে। ফাইন। নিনা, হ্যালো রাহুল, ইউ লুক ভেরি হ্যাপি টুডে। হ্যালো রাহুল, তুমি আজকে অনেক খুশি, তোমাকে আজকে খুব তোমাকে খুশি লাগছে। রাহুল, আই এম হ্যাপি, আমি খুশি। আই জাস্ট হার্ড দ্যাট মাই নিউ অ্যালবাম অফ লালন সংস হ্যাজ বিন আ হিট। আমি মাত্রই শুনতে পেয়েছি যে আমার নতুন আমি খুশি। আমি খুশি। আমি মাত্রই শুনতে পেয়েছি যে আমার নতুন লালন গানের অ্যালবামটি অনেক জনপ্রিয় হয়েছে। এখানে হার্ড মানে শোনা না, এখানে হার্ড মানে জানা। আই জাস্ট হার্ড, আমি মাত্র জানতে পেরেছি যে লালনকে নিয়ে গাওয়া আমার নতুন অ্যালবামটা একটা হিট হয়েছে, অনেক হিট হয়েছে, অনেক জনপ্রিয় হয়েছে, অনেক পপুলার হয়েছে। ওহ গ্রেট, কংগ্রাচুলেশনস। ওহ খুব ভালো, তোমাকে অভিনন্দন জানাই। রাহুল, থ্যাঙ্কস নিনা, আই ক্যান টেল ইউ হাউ হ্যাপি আই এম। ধন্যবাদ নিনা, আমি তোমাকে বলতে পারছি না যে আমি আজকে কত খুশি। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আজকে আমি কত খুশি। 3. Monzoor is a student of class 6 in a government high school in Rajbari. মঞ্জুর ষষ্ঠ শ্রেণীর গভর্নমেন্ট সরকারি প্রাথমিক রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র। তাহলে এখানে হবে মঞ্জুর রাজবাড়ির একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র। হ্যাঁ। Recently, there was an inter-school essay competition on the occasion of our Independence Day. ইতিমধ্যে, সম্প্রতি, রিসেন্টলি, সম্প্রতি, ইদানিং। ইতিমধ্যে হবে না, ইতিমধ্যে হবে না, সম্প্রতি, ইদানিং, রিসেন্টলি। আর ইন্টার স্কুল মানে কি? আন্তরিক বিদ্যালয়, আন্তঃবিদ্যালয়, এক বিদ্যালয়ের সাথে আর এক বিদ্যালয়ের যে খেলা হয় বা যে প্রতিযোগিতা হয়, সব স্কুল এখানে পার্টিসিপেট করে। কালেক্টরেট স্কুল, মডেল কালেক্টরেট, জেলা স্কুল, অন্যান্য স্কুল, জিসিআই স্কুল, আরএম স্কুল, সবাই মিলে যে গেমটায় পার্টিসিপেট করে ইন্টার স্কুল। আর যদি স্কুলের ভেতরেই খেলা হয়, যে তোমাদের স্কুলেরই খেলা, কালেক্টরেটই খেলা, এখানে সব ক্লাসের ছেলেরা অংশ নেবে, তাহলে হলো ইন্ট্রা স্কুল, INTRA, অন্তঃবিদ্যালয়। ইন্ট্রা স্কুল মানে স্কুলের ভেতরেই খেলা হবে, আর ইন্টার স্কুল মানে আন্তঃবিদ্যালয়। এর মধ্যে এখানে সম্প্রতি এখানে একটা আন্তঃবিদ্যালয় রচনা প্রতিযোগিতা হয়েছে, যেটা ছিল আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে সম্বন্ধে, আমাদের বিজয় দিবস উপলক্ষে, স্বাধীনতা দিবস উপলক্ষে। মঞ্জুর হ্যাড পার্টিসিপেটেড অ্যান্ড গট আ প্রাইজ। মঞ্জুর তাতে অংশগ্রহণ নিয়েছিল এবং একটি পুরস্কার পেয়েছে, অংশগ্রহণ করেছিল। রাজ, হ্যালো মঞ্জুর, হোয়াটস দ্য ম্যাটার, ইউ লুক এক্সাইটেড। হ্যালো মঞ্জুর, কি হয়েছে, তোমাকে অনেক উত্তেজিত দেখাচ্ছে। মঞ্জুর, ইউ রিমেম্বার দ্য কম্পিটিশন আই টুক পার্ট। তোমার কি ওই প্রতিযোগিতাতে কথা মনে আছে যেটাতে আমি অংশ নিয়েছিলাম? ইয়েস আই ডু, হোয়াট হ্যাপেন্ড। হ্যাঁ আমার মনে আছে, কি হয়েছে? আই অ্যাম হ্যাপি দ্যাট আই হ্যাভ ওয়ান দ্য কম্পিটিশন।
আমি অনেক খুশি যে আমি প্রতিযোগিতাতে জিতে গিয়েছি। ইনফ্যাক্ট আই হ্যাভ ওয়ান দ্য ফার্স্ট প্রাইজ। এমনিতে আমি এমনিতে না, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে। প্রকৃতপক্ষে আমি প্রথম পুরস্কার পেয়েছি, প্রথম পুরস্কার জিতেছি। রাজ, ও দ্যাটস মার্ভেলাস, কংগ্রাচুলেশন। ও এটি তো মার্ভেলাস মানে কি? অপূর্ব। ও এটি তো অপূর্ব। কংগ্রাচুলেশন, তোমাকে Congratulations, অভিনন্দন। তোমাকে অভিনন্দন। থ্যাঙ্কস রাজ, ধন্যবাদ রাজ। ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাসে বলছে, উই আর গ্ল্যাড অর হ্যাপি টু হিয়ার অ্যাবাউট এনি গুড নিউজ। উই ইউজুয়ালি এক্সপ্রেস আওয়ার হ্যাপিনেস উইথ দিস এক্সপ্রেশনস। আমরা খুশি হই, আনন্দিত হই যখন আমরা কোনো ভালো খবর শুনি, এবং তখন আমরা সাধারণত আমাদের খুশিটা প্রকাশ করি কংগ্রাচুলেশনস, ওয়েল ডান, দ্যাটস মার্ভেলাস, দ্যাটস ওয়ান্ডারফুল, গ্রেট ইত্যাদি বলে। ইন রিটার্ন দ্য আদার পার্সন ইউজুয়ালি সেজ, এবং এর উত্তরে যার সাথে আমরা কথা বলছি আরেকজন যে আছে সে সাধারণত বলে থ্যাঙ্কস অর থ্যাংক ইউ। আমরা যখন ভালো খবর শুনি তখন আমরা এই কথাগুলো বলি। পড়ো। A1. Discuss with your friends the meaning of generation album hit as they have been used in the conversations above. ওপরে আমরা যে কথাগুলো পড়েছি সেগুলোতে এই কথাগুলোর মানে কি আছে। জেনারেশন, এখানে জেনারেশন মানে প্রজন্ম। অ্যালবাম মানে এটা একটা কম্পাইলেশন যেখানে অনেকগুলো গান আছে। আবার আমরা বলি ছবির অ্যালবাম, যেখানে অনেকগুলো ছবি নিয়ে একটা অ্যালবাম তৈরি করা হয়। এখানে হিট, তাহলে এখানে অ্যালবাম মানে এখানে অ্যালবাম মানে গানের অ্যালবাম। ওই ফোক গানের যে অ্যালবামটাও বের করছে, ওই গানের যে 10টা বা 12টা যে গান আছে ওই অ্যালবামে, ওই গানগুলো নিয়ে যেই সিডিটা বা যে ক্যাসেটটা হইছে সেটাকে ওরা বলছে অ্যালবাম। অ্যালবাম মানে অ্যালবাম হবে। অ্যালবাম মানে অ্যালবাম, অ্যালবামের বাংলা দরকার নাই। হিট, হিট মানে এটা পপুলারিটি পেয়েছে, জনপ্রিয় হয়েছে। এখানে হিট মানে জনপ্রিয়। The words album and hit can be used in more than one meaning. হ্যাঁ, আমরা বললাম হিটেরও আরও অন্য মানে আছে। Discuss in groups and see if you can guess the other meanings. Other meanings, অ্যালবাম আমরা দুইটা পড়ছি, আর হিটের কি অন্য কোনো মানে আছে? জনপ্রিয় ছাড়া, জনপ্রিয় বা পপুলার, অথবা হিটের আর মানে কি আছে? আমরা যে খেলি, স্কুলে যে দৌড়াই, ওইখানে দৌড়ানোর আগে আমরা একটা হিট করি না? একটা হিট হয় না যে কে কে টিকবে, ফাইনালি কে কে খেলবে? ওই হিট বানান কি? এটাই নাকি, না অন্য কোনো হিট? হিট মূলত পপুলারিটি, জনপ্রিয়, এরকম। ওই হিটের মানে আমি শিওর বলতে পারছি না। ওই হিট অর্থ কি বলা যায় আমরা সামনে দেখবো, আমাদের এখানে অতটা সময় নেওয়া যাবে না। আমরা এটা পড়লাম, প্র্যাকটিস দ্য কনভারসেশনস অ্যাবাভ ইন পেয়ার্স। আচ্ছা, আমাদের পেয়ার আপাতত নাই, আমাদের দুজন মিলেই পড়ে ফেলতে হবে। আচ্ছা, তারপরে পড়ি বি। Let's now see what we say when we hear about something not good or not happy. চলো আমরা দেখি যে আমরা যখন কোনো খারাপ খবর শুনলে আমরা বা খুশি হওয়ার মতো কোনো খবর শুনি অথবা বলি, অথবা খুশি না হওয়ার মতো কোনো খবর বলি বা শুনি, তখন কি হবে? রিড দ্য ফলোয়িং ডায়লগস। নিচের কথোপকথনগুলো পড়ো। কথোপকথন না, কনভারসেশন মানে কথোপকথন, ডায়লগ মানে সংলাপ। তাহলে নিচের সংলাপগুলো পড়ি। ববি, হাই সুজান, why didn't you come to school last week? হাই সুজান, তুমি গত সপ্তাহে স্কুলে আসোনি কেন? সুজান, I had the flu. আমার ফ্লু হয়েছিল। I was in bed most of. ফ্লু মানে কি? ফ্লু মানে ফ্লু হলো ইনফ্লুয়েঞ্জার শর্ট ফর্ম। ইনফ্লুয়েঞ্জার মাঝখান থেকে FLUটাকে শর্ট করে আমরা বলি ফ্লু। ফ্লু অর্থ সিজনাল অসুখ বিসুখ। এখন যেরকম প্রচণ্ড শীত আমাদের এখানে, আমরা সর্দি কাশি এগুলোতে ভুগছি, এরকম সিজনাল অসুখ। I was in bed most of the time. আমি বেশিরভাগ সময় বিছানাতে ছিলাম। ববি,
Oh, I'm sorry to hear that. How do you feel now? Oh, আমি এটা শুনে দুঃখিত হলাম। এখন তুমি কেমন আছো? শাকিল, শাকিল, হ্যালো মানিক, why are you so quiet today? হ্যালো মানিক, তুমি আজকে অনেক চুপচাপ কেন? এত চুপচাপ কেন? তুমি আজ এত চুপচাপ কেন? মানিক, did you see that pen my father gave me? I have lost it. It was very dear for me. তুমি কি ওই কলমটি দেখেছিলে যেটি আমার পিতা আমাকে দিয়েছিলেন? আমি এটা হারিয়ে ফেলেছি। পিতা আসলে এটা আগেকার আমলের বাংলা হয়ে যাচ্ছে। পিতার ব্যবহার এখন আর ওইভাবে হয় না, রবীন্দ্রনাথের আমলে হইতো। আমরা বাবা বললেই বেশি সুন্দর লাগবে। ঠিক আছে, তুমি কি আমার বাবার দেয়া কলমটা দেখেছো? আমি এটা হারিয়ে ফেলেছি। এটি আমার জন্য এটা আমার খুব প্রিয় ছিল। শাকিল, ও আই এম সো সরি। ও আমি অনেক দুঃখিত। হাউ ডিড ইউ লুজ ইট? তুমি এটা কিভাবে হারালে? আই ডোন্ট নো, আই থিঙ্ক আই ড্রপড ইট সামওয়্যার। আমি জানি না, আমি হয়তো কোথাও আমার মনে হয় আমি এটা কোথাও ফেলে দিয়েছি। শানু, হাই মুনিরা, হাউ হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট? তুমি কি ফলাফল দেখেছো? ইয়েস, আই হ্যাভ ফেলড ইন মাই ম্যাথ টেস্ট। হ্যাঁ, আমি আমার অঙ্ক পরীক্ষায় খারাপ করেছি, ফেল করেছি, অকৃতকার্য হয়েছি। শানু, ও দ্যাটস ব্যাড লাক। ও এটা তার অনেক খারাপ খবর। এখানে ব্যাড লাক ও তোমার ভাগ্যটা খারাপ দেখছি। তোমার ভাগ্যটা খারাপ দেখছি। আই ডোন্ট নো হাউ টু টেল মাই প্যারেন্টস। আমি জানি না আমি আমার মা বাবাকে কিভাবে এটা বলবো। আই থিঙ্ক দে উইল আন্ডারস্ট্যান্ড। আশা করছি তারা বুঝতে পারবে। আমার মনে হয় তারা বুঝতে পারবে। আই নো ইউ উইল ডু বেটার নেক্সট টাইম। আমি জানি তুমি এর পরের বার ভালো করবে। ফাইন। Language focus. When we hear about any bad news or not so good news, we say, I'm sorry to hear that, or that's hard luck, দুর্ভাগ্য, or that's bad luck, এটাও দুর্ভাগ্য, খারাপ ভাগ্য, ইত্যাদি, etc. ইত্যাদি. In response, the other person usually doesn't say anything, এবং উত্তরে যে বলছে আর একজন সে কিছু বলে না। ভালো খবরের জন্য কংগ্রেচুলেশন জানালে সে উত্তরে বলে থ্যাংক ইউ, কিন্তু ব্যাড লাক, হার্ড লাক এগুলো বললে আরেকজন কিছু বলে না। প্র্যাকটিস সেইং দ্য অ্যাবভ কনভারসেশনস ইন পেয়ার্স, আমরা করে ফেলছি। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াই উড ইউ সে টু সামবডি হু, হোয়াট উড ইউ সে টু সামবডি হু হ্যাজ ওন আ লটারি, যে একজন লটারি জিতেছে তাকে তুমি কি বলতে পারো? তাকে বলবো কংগ্রাচুলেশনস অন উইনিং, কংগ্রাচুলেশনস ফর ইওর উইনিং দ্য লটারি। হ্যাজ লস্ট আ ফুটবল ম্যাচ, যে একটা ফুটবল খেলায় হেরে গিয়েছে। Oh, that's so sad. I hope you will do better next time. Very good. He just congratulated you on your গুড রেজাল্ট, তুমি ভালো রেজাল্ট করেছো, সে তোমাকে কংগ্রেচুলেট করেছে, অভিনন্দন জানিয়েছে। তার উত্তরে তুমি কি বলবা? থ্যাংক ইউ সো মাচ, I can't tell you how happy I am. ভেরি গুড। হ্যাজ বিন ইল, অসুস্থ হয়েছে। ও যে অসুস্থ ছিল, who has been ill, বা অসুস্থ আছে, তাকে তুমি কি বলবা? Oh, I am really sorry to hear that. How do you feel now? Very good. Has been selected for a music program on TV, যে টেলিভিশনে একটা গানের অনুষ্ঠান করার জন্য সিলেক্টেড হয়েছে, নির্বাচিত হয়েছে। Oh, congratulations for being selected. Very good. Work with a partner. Make short conversations on the situations given in B2. আমরা তো পার্টনারশিপেই করলাম এটা। ঠিক আছে, আমরা লেসন 3-তে চলে যাই। একটা রেলওয়ে স্টেশন, একটি রেলওয়ে স্টেশনে কি ঘটে? After completing the lesson, students will be able to talk about people, place and familiar objects in short and simple sentences. এই
লেসনটা কমপ্লিট করার পরে মানে আমরা আমরা- মানুষ, জায়গা এবং আমাদের পরিচিত বস্তু বা জিনিসপত্রের ব্যাপারে আমরা কিছু ছোট সংক্ষিপ্ত বাক্য সিম্পল বলতে পারবো। সেন্টেন্স বলতে পারবো। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট বা পাঠ্য পড়তে এবং বুঝতে পারবো। আমরা একটু পড়ি কি বলছে। রিড দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের গল্পটি পড়ো। প্যাসেজটি পড়ো। প্যাসেজ মানে গল্প। প্যাসেজ মানে ঠিক গল্প না, গল্প মানে স্টোরি বা ওই ধরনের কিছু। প্যাসেজ আর গল্পে একটু পার্থক্য আছে। তাহলে পড়ি। মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই ওয়ার সিটিং অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। আমার বন্ধু সাজ্জাদ এবং আমি রেলওয়ে স্টেশনে বসেছিলাম। আই কেম টু সি হিম অফ। আমি তাকে দেখতে এসেছিলাম। আহা, আমি তাকে বিদায় দিতে এসেছিলাম। সি অফ বিদায় দেয়া, বিদায় দেওয়া। সি হিম অফ বিদায় দিতে এসেছিলাম। আমি তাকে বিদায় দিতে একটা এসেছিলাম। কথা, ইংরেজি সেন্টেন্সগুলো ইংরেজির মতো যাবে, বাংলাগুলো বাংলার মতো যাবে। ইংরেজির স্ট্যান্ডার্ড ঠিক রাখবে, বাংলার স্ট্যান্ডার্ড ঠিক রাখবে। সব সময় ইংরেজি ঠিক ওই রকম বাংলা করা যাবে না। ইংরেজি কথাগুলো ইংরেজির স্ট্যান্ডার্ডে চলবে, বাংলাটা বাংলার মতো। একটাকে আরেকটার সাথে জোর করে মেশানো ঠিক হবে না, যে ভাষা তার মতো যাবে। ইংরেজির অনেক শব্দ আছে যেটা এক শব্দে বাংলা করা সম্ভব হয় না, কয়েকটা শব্দ বলতে হয়, আছে না? হ্যাঁ, এরকম। এই জন্যে আমরা আমাদের স্ট্যান্ডার্ড মেনটেন করব, বাংলা এবং ইংরেজি দুইটারই। ওকে, সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা with his elder sister's house. To his elder sister's house. sister's house. সাজ্জাদ ঢাকায় যাচ্ছিল তার বড় বোনের বাড়িতে। It was very crowded in the station. স্টেশনে অনেক ক্রাউডেড, ভিড় ছিল, ছিল। ক্রাউডেড, জনকীর্ণ, মানুষজনে ভর্তি, অনেক মানুষজন ছিল, ভিড় ছিল। There was a long line of people at the ticket counter. সেখানে টিকিট কাউন্টারে অনেক লোকজনের অনেক লম্বা লাইন ছিল। A woman was standing in the queue. এখানে কিউ মানে সারি। টিকিট কাউন্টারের সামনে লম্বা সারি থাকে না, অনেক মানুষ দাঁড়ায় থাকে এক লাইনে, ওইটাই কিউ, সারি। একজন মহিলা সেই সারিতে দাঁড়িয়েছিলেন। She was holding her child's hand tightly. সে তার বাচ্চার হাতটি শক্ত করে ধরেছিলেন। A group of young people was talking loudly and drinking tea in front of a tea stall. যুবক মানুষদের একটা দল জোরে কথা বলছিল এবং চা খাচ্ছিল একটা টি স্টলের সামনে, চায়ের দোকানের সামনে চা খাচ্ছিল। An old couple was trying to find a quiet place to sit down and rest. একটি বয়স্ক দম্পতি চেষ্টা করতে একটা শান্ত জায়গা খুঁজছিলেন বসার জন্য এবং বিশ্রাম নেওয়ার জন্য। রাইট। The waiting room was crowded too. অপেক্ষা করার জন্য যে রুমটা, ওয়েটিং রুমটা, এটাও মানুষে ভর্তি ছিল। I saw one man who was trying to carry 3 heavy suitcases. আমি একজনকে দেখলাম যে 3টি ভারী সুটকেস নেওয়ার চেষ্টা করছিল, বহন করার চেষ্টা করছিল। A young lady was sitting on a bench with her luggage at one corner. একজন যুবতী মহিলা তার লাগেজ নিয়ে এক কোণায় বেঞ্চে বসেছিলেন। She was reading a magazine. সে একটি ম্যাগাজিন পড়ছিল। ফাইন। My friend and I stood near a newspaper stall talking and watching the crowd around. আমার বন্ধু এবং আমি একটি নিউজপেপার স্টলের কাছে দাঁড়িয়েছিলাম এবং আশেপাশের ভিড় সম্পর্কে কথা বলছিলাম এবং ওয়াচিং দ্য ক্রাউড অ্যারাউন্ড, এবং আশেপাশের ভিড় দেখছিলাম। Soon my friend's train started to leave. শীঘ্রই আমার বন্ধুর ট্রেনটি ছাড়তে শুরু করলো। As the train whistled, he picked up his suitcase and we said goodbye to each other. যেভাবে ট্রেনের বাঁশি বাজলো,
সে তার সুটকেসটি উঠালো এবং আমরা একজন আরেকজনকে বিদায় জানালাম। Fine. Talk about what the speaker saw and did at the railway station. Use your own words. Words. এরা কি দেখেছিল? এবং তারা অনেক ভিড় দেখেছিল। হ্যাঁ, তারা অনেক ভিড় They saw very crowd. They saw many people. Many They people. saw a crowd around them. তারপরে আর কি দেখছিল? তারপরে একজন Ticket count. There was people waiting in front of the ticket counter in a queue Thank you. to buy the ticket from the counter. A woman A woman was holding her child's hand very tightly, very Tightly. hardly. an old couple, And they who- were looking for a quiet place To to sit and rest. তারা বসার জন্য এবং রেস্ট নেওয়ার জন্য জায়গা খুঁজছিল। A group of young people Some were- teenagers were talking, they were gossiping loudly. তারা গল্প করছিল and they were having tea probably. Am I right? Yes. Fardeen? Yes. What else? আর কি ছিল? The waiting room was Crowded. filled up. There was almost no place to sit there. Stand. সেখানে বসার কোনো জায়গা ছিল না। And এই তো এই জিনিসগুলো আমরা বলতে পারবো আশা করছি। আমরা এই টুতে চলে যাই। ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ এ ওয়ার্ড ইন কলাম বি দ্যাট হ্যাজ অ্যান অপোজিট মিনিং। বিপরীত মিনিং আছে। ওয়ান ইজ ডান ফর ইউ। আচ্ছা, long, short. লং এর অপোজিট হলো শর্ট। সি অফ See of. বিদায় দেয়া। See of drop. সি অফ Drop. বিদায় দেয়া। এখানে drop. অপোজিট হলো রিসিভ Receive. গ্রহণ করা। আমরা কি করতে যাই? কেউ যখন চলে যায়, আমরা যখন কাউকে বিদায় দেই, আমার বড় ভাই যখন ঢাকা চলে যায়, আমি তখন তাকে সি অফ করার জন্য বাস স্ট্যান্ডে যাই। আবার যখন কেউ ঢাকার থেকে আসে, তাদেরকে আমরা রিসিভ করার জন্য আবার একই বাস স্ট্যান্ডে যাই। সি অফ এর অপোজিট তাহলে রিসিভ। Receive. আচ্ছা, কোয়াইট ও শান্ত। এখানে কলমে আর কলমে এটা অপোজিট ওয়ার্ড। অপোজিট ওয়ার্ড, রাইট। কোয়াইট Quiet, শান্ত। শান্ত। বিজি লাইট। রাস্তাটা খুব Quite কোয়াইট, busy. রাস্তাটা খুব শান্ত। ও দ্য রোড ইজ টু বিজি টুডে। রাস্তাটা আজকে খুব ভিড়। হেভি Heavy, ভারী light. লাইট। হালকা। পিক আপ Pick up. উঠায় নেয়া। তোমাকে Drop. তোমার অফিসের গাড়ি বাসার থেকে কয়টায় পিক আপ করে, হ্যাঁ। কয়টায় তুলে নেয়? তোমাকে তোমার গাড়ি কয়টায় ড্রপ করে? আমরা বলি না হ্যাঁ। যাদেরকে অফিস থেকে গাড়ি তুলে নেয় এবং ড্রপ করে যায়? পিক আপ অপোজিট হলো ড্রপ। আচ্ছা, লুক এট দ্য পিকচার বিলো। টক অ্যাবাউট হোয়াট থিংস ইউ সি অ্যান্ড হোয়াট আর হ্যাপেনিং। ছবিটার দিকে দেখো, কি দেখছো, কি ঘটছে বলো একটু। Suppose you went to one of the place listed এটা below. পরে যাই, আমরা এই ছবিটা একটু পরে নেই, A3টা পরে নেই। A3. We see probably it's a railway station. Railway station. And the People- railway station is really crowded. It's very crowded, It's right? crowded. People are walking and waiting on the platform. Platform. People are also sitting inside the train too, and they're waiting for the train to leave for its destination. Destination. মানুষ তার গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করছে। A man is trying to carry a few luggages. Fine. People A man- are trying to board into the board into the train. A man is standing with a bucket. এই যে এখানে একটা bucket আছে। Fine. I see a man there with a child. হ্যাঁ। He is touching the child's body. Body. A woman is carrying a kid, 2 kids in fact, with her. আমরা তাহলে খানিকটা বলে ফেললাম, আমরা চাইলে আরো কথা বলতে পারবো। At the corner a boy is watching someone. এই যে এই যে রাইট ওইদিকে রাইট তাকায় আছে। ওকে, পরে চলে যাই। সাপোজ ইউ ওয়েন্ট টু ওয়ান অফ দ্য প্লেসেস লিস্টেড বিলো। ধরো তুমি নিচের এরকম কোনো জায়গায় গিয়েছো। ডেসক্রাইব হোয়াট ইউ স, হোয়াট আর হ্যাপেনিং অ্যান্ড হোয়াট ইউ ডিড দেয়ার। বর্ণনা দাও তুমি সেখানে কি দেখেছো
সেখানে কি ঘটছিল এবং তুমি সেখানে কি করেছো। আমরা একটা করি আর শপিং প্লেস। শপিং প্লেস, শপিং প্লেস কথাটা ঠিক এভাবে ব্যবহার বোধহয় হয় না। মল সাধারণত শপিং ব্যবহার মল হয়। ব্যবহার হয় Shopping অথবা বাজার বা মার্কেট ব্যবহার করি হ্যাঁ। আমরা। শপিং প্লেস আমরা ওইভাবে হয়তো ব্যবহার করি না, অথবা আমার জানা নাই, হয়তো ঠিক আছে। আমরা একটা পড়ি শপিং প্লেস। ধরো আমরা কালকে আমরা গোল্ডেন বাস্কেটে গেছিলাম। গোল্ডেন বাস্কেটে যে এটা একটা শপিং প্লেস। ধরো এটা আমাদের ফার্স্ট ভিজিট ওইখানে। we were mesmerized at the decoration and overall view of that that shopping place. mall of Golden Basket. Basket. It's the most luxurious shop probably in Pabna town now. No, Am I correct? I think so. The salesperson were very smart. Most of them were wearing jeans and t-shirt. The shelves of the shop were almost filled with Glass. different items, and they covered almost everything needed for us. They have almost everything. They have fruits, vegetables, Grocery. grocery, Sorry. everything. Everything. Toys, cosmetics, everything. Everything that we need in our regular life. Very good. Anything else? Anything else? The decoration was really nice. আমি বলছি No. আর কিছু। আর And the service And service is was really- excellent. is Service is excellent. Service খুবই We সুন্দর। didn't had to wait for a single minute. আমাদের এক মিনিটও অপেক্ষা করতে হয় না। They were very prompt to deliver their service. And finally, after finishing our shopping, when we went to the counter, they were very cordial. They were very congenial. তারা খুব আন্তরিক ছিল আন্তরিক ক্যাশ কাউন্টারে। And finally, when 1 টাকা চেঞ্জ was due to us, আমরা যখন 1 টাকা ফেরত gave পাওয়ার us কথা, chocolate. they gave us a chocolate instead, and the chocolate was very tasty and a good one. ঠিক আছে, এভাবে আমরা বলতে পারি। আমরা বাস স্টেশনকে এভাবে বলতে পারবো, আমরা মেলায় গেলেও বলতে পারবো। পারবো। তুমি কিছু বলতে চাও? বাস স্টেশন একটা মেলা সম্পর্কে কিছু বলে, কারণ মেলায় সবসময় গেলেই মজা মেলা হয়। সম্পর্কে বলবা, ফাইন। ও আচ্ছা, আমরা প্রায় শেষে চলে আসছি না? বলো মেলা সম্বন্ধে বলো। তাহলে না হয় তুমি বাংলা বলো, আমি ইংরেজি করার চেষ্টা করি। আমি ইংরেজি বলতে পারবো। ফাইন। Yesterday I went to a fair and the fair